আগামীতে চলিলা প্রভু তোর মুখ শুদ্ধি মাঘ করি করিলা প্রভু তোর মুখ শুদ্ধি মাধু করি করিলা প্রভুর তোর মুখ শুদ্ধি মাঘ করি করিলা প্রভুর তোর মুখ শুদ্ধি মাধু করি করিলা। ওমা আমাকে আমাকে একটা মুখ শুদ্ধি দাও না, ওমা একটা মুখ শুদ্ধি দাও না। আরে বাবা মুখ শুদ্ধিটা কি কেউ বুঝতে পারছে না। এমন সময় একটা বৃদ্ধা মা বলছে ও বাবা এই নাও মুখ শুদ্ধি, এই বলে একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষের হস্তে দিয়েছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে করলেন এই হরিতকিটা হলো মুখ শুদ্ধি, বেশ এই গৌর হরির জন্য আমি এই হরিতকিটা ভিক্ষা করলাম, কিন্তু আগামী দিন আবার কোথায় বিশ্রাম করবে তার ঠিক নেই। আমি বরঞ্চ ওই ওই বুড়িমার কাছ থেকে আর একটা হরিতকি নিয়ে নিই। তাই গোবিন্দ ঘোষ কি করলেন, সেই বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বললেন ও মা আমার দুইটি হরিতকি দাও, দুইটি হরিতকি দাও, দুইটি হরিতকি দাও, দুইটি হরিতকি দাও, আমার গৌর হরির সেবার লাগি দুইটি হরিতকি দাও, আমার গৌর হরির সেবার লাগি দুইটি হরিতকি দাও। দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা, দুইটি হরিতকি লইয়া প্রভুর কাছে আইলা। একটি প্রভুর পরে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর পরে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর পরে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর পরে দিলা একটি কাছে রাখিলা। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা ওই হরি, না গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, ওই গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, ওই না গোবিন্দের বলে গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলে হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি। গৌর হরির পরে দিলেন একটা হরিতকি, আর একটি হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষের কাছে রাখলেন। গৌর হরি অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, অন্তরে জানতে পেরে বললেন গোবিন্দ আমি আজকের তোমাকে কিছু বলবো না। আবার পরের দিন অগ্নদীপ বাসী এসেছে, আবার গোবিন্দ ঘোষ সবার প্রসাদের থালা থেকে একটু একটু করে নিয়ে এক মুষ্টি করে গৌর হরির হস্তে দিলেন। আবার গৌর হরি প্রসাদ সেবা করে দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলেন। আর যখনই দক্ষিণ হস্ত বাড়িয়ে দিলেন গোবিন্দ ঘোষ নিজের কাছ থেকে সেই হরিতকিটা নিয়ে গৌর হরির কাছে দিলেন। গৌর হরি বলে উঠলেন বলো বলো গোবিন্দ তুমি কোথায় পেলে এই মুখ শুদ্ধি হরিতকি, বলো বলো গোবিন্দ তুমি কোথায় পেলে এই মুখ শুদ্ধি হরিতকি। গোবিন্দ ঘোষ ভয়ভীত হয়ে বললেন প্রভু আমি যে একটা হরিতকি সঞ্চয় করে রেখেছিলাম। গৌর হরি বললেন জানো না বৈষ্ণবের নিয়ম নয় সঞ্চয় করা, তাই শোনো গোবিন্দ এই সঞ্চয়ের অপরাধে আমি তোমায় দিলাম নির্বাসন, দিলাম নির্বাসন, এই সঞ্চয়ের অপরাধে আমি তোমায় দিলাম নির্বাসন, নির্বাসন, আমি তোমায় দিলাম নির্বাসন। আমার প্রভু গৌর হরি এত বড় শাস্তি আমাকে দিও না গৌর হরি, তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার চরণ ছাড়া আমাকে করো না। গৌর হরি বললেন
তুমি জানো না বৈষ্ণবের নিয়ম নয় সঞ্চয় করা, তাই সঞ্চয়ের অপরাধে আমি তোমাকে নির্বাসন দিলাম। এই বলে গৌরহরি আমার সেই অগ্রদ্বীপের নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে চলেছে। গোবিন্দ ঘোষ আমার কাছে, প্রভু যেও না, প্রভু আমাকে ছেড়ে যেও না, তোমার চরণ ছাড়া আমাকে করো না। পুত্রীর অপরাধ পিতা না করি গ্রহণ, না করি ক্ষমা করো তুমি মোটে, হে সচির নাথ, হে সচির নাথ। গৌরহরি আমার হাঁটতে হাঁটতে চলে গেছে, আর সেই নদীর তীরে গৌরহরির চরণ চিহ্ন পড়ে আছে। গোবিন্দ ঘোষ আমার চরণ চিহ্নের উপর পড়ে বললেন, গৌরহরি তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কোন সন্তান যদি পিতার কাছে অপরাধ করে, পিতা তাকে ক্ষমা করে দেয়, তাই তুমি আমাকে ক্ষমা করতে পারলে না। বেশ, তুমি যখন আমার ছেড়ে চলে গেছো, আমি একদিনের জন্য যদি তোমাকে ডেকে থাকি, আমিও বলে রাখছি প্রভু, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে হবে হবে। গোবিন্দ ঘোষ আমার 15 দিন থাকার জন্য একটা পর্ণ কুঠির বানালেন। সেই পর্ণ কুঠিরের মধ্যে ভজন সাধন করে আর গৌরহরিকে ডাকে, একবার দেখা দাও গৌর, তোমার চরণ ছেড়ে আমাকে গৌর, তোমার চরণ তলে আমাকে ঠাই দাও। গৌরহরিকে ডাকতে ডাকতে 12 দিন অতিক্রম হয়ে গেল। যখন 15 দিন পড়লে দেখলেন গৌরহরি আসছে না, গোবিন্দ ঘোষ আমার পর্ণ কুটির থেকে সেই অগ্রদ্বীপের নদীর তীরে ছুটতে ছুটতে গেলেন। ছুটতে ছুটতে গিয়ে বললেন, গৌরহরি এই জীবনে যদি আমি তোমাকে পেলাম, এই জীবন আর আমি রাখবো না। এই বলি যখনই গোবিন্দ ঘোষ আমার সেই অগ্রদ্বীপের নদীর তীরে ঝাঁপ দিতে গেলেন, হঠাৎ গৌরহরির পায়ে যেন কি একটা এসে আঘাত করলে। গোবিন্দ ঘোষের পায়ে যেন একটা কি আঘাত করলেন। কি আমি আমি মরতে পারছি না কেন? আমি এমন হচ্ছে কেন? আমি কেন মরতে পারছি না? এমন সময় দেখলেন একটি কোষ্ঠী পাথর ভেসে উঠল, আর সেই কোষ্ঠী পাথরে লেখা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র। ও এই পোড়া কাঠ, তুই আমাকে মরতে দিসনি। বেশ, তুই যখন আমাকে মরতে দিলি না, তখন তোকে নিয়ে আমি যাব আমার সেই পর্ণ কুঠিরে। এই বলে পোড়া কাঠ ভাবা সেই পাথরটিকে অনায়াসে কাঁধে তুলে নিলেন। অনায়াসে কাঁধে তুলে নিয়ে সেই কৃষ্ণ নাম করতে করতে চললেন পর্ণ কুঠিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ নাম করতে করতে সেই কোষ্ঠী পাথরটি নিয়ে এসে রাখলেন পর্ণ কুঠিরের সম্মুখে। এমন সময় দেখলেন একটা কালো মতো ছেলে, হাতে একটা ছেনি আর একটা হাতুড়ি। গোবিন্দ ঘোষকে বলছে, ও সাধু বাবা, তোমার ওই কোষ্ঠী পাথরটা আমায় দেবে? বলে, কোষ্ঠী পাথর কোথায় পাচ্ছিস রে? বলে, ওই যে
পর্ণকুটিরের সম্মুখে কোষ্ঠী পাথর। বলে ওই কোষ্ঠী পাথরটা আমায় দেবে? বলে কেন, ওটা নিয়ে কি করবি? বলে আমি একটা গোপীনাথের মূর্তি বানাবো। বেশ, এই বলে সেই ছোট্ট ছেলেটি কোষ্ঠী পাথরটি দিয়ে একটা সুন্দর গোপীনাথের মূর্তি বানাবে। গোপীনাথের মূর্তি বানিয়ে কোথায় যেন সে চলে গেল। এমন সময় দেখি নাকি কি গোপীনাথের মূর্তি এখানে, সেই কালো কালো ছেলেটা কোথায় গেল? এমন সময় পর্ণকুটিরের দিকে নজরে গেল। কি গো, কে দাঁড়িয়ে আছে? অনুলম্বিত ভুজ আমার গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এসেছো, এই ভক্তের ডাকে তুমি এসেছো। গৌর হরি বলছে, ও গোবিন্দ তুমি কাকে চাও? ওই পাথরের মূর্তিকে না আমাকে? গোবিন্দ ঘোষ দেখছে, একবার পাথরের মূর্তিকে দেখে, একবার গৌর হরিকে দেখে, একবার পাথরের মূর্তিকে দেখে, একবার গৌর হরিকে দেখে। ওরে দেখে রে নয়নে নয়ন মিলিয়া, দেখে রে নয়ন নয়ন মিলিয়া, বলে দেখে রে নয়নে নয়ন মিলিয়া, দেখে রে নয়ন নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে, নয়ন নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে। হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিপলে। হরি পদ ভজ ভবেতে থাকিয়া কিছু নাহি যাবে বিপলে। বাহিরে গৌর ভেতরে গৌর, গৌর ভেতরে গৌর, বাহিরে গৌর ভেতরে গৌর, বাহিরে গৌর ভেতরে গৌর, গৌর গোপীনাথে অঙ্গে, গৌর গোপীনাথে অঙ্গে, আমাদের গৌর হরি। পাথরের গোপীনাথের সঙ্গে কোনো ভেদা ভেদি না। গৌর হরি নানায় অঙ্গে, গৌর হরি নানায় অঙ্গে, গৌর হরি নানায় অঙ্গে, গৌর হরি নানায় অঙ্গে। বলো গোবিন্দ তুমি কাকে চাও? আমাকে না ওই পাথরের মূর্তিকে? গোবিন্দ ঘোষ দেখছে, দেখতে দেখতে বলে উঠলে, প্রভু আমি দুজনকে চাই। আবার তুমি অপরাধ করে ফেললে। শোনো শোনো গোবিন্দ, তোমার মধ্যে এখনো কামনা বাসনা আছে, তাই শোনো, তুমি একটা বিবাহ করো, তুমি সংসার করো। না প্রভু আমি সংসার করব না, আমি বলছি তুমি সংসার করো, তোমার মধ্যে কামনা বাসনা রয়েছে। বেশ, তুমি যখন চাইছো তোমার কথা মতো তাই হবে। ওই অগ্রদ্বীপেরই মেয়ে, যার নাম হলো পদ্মাবতী। ও মায়েরা, পদ্মাবতীর তিন কুলে কেউ নেই গো মায়েরা। অগ্রদ্বীপবাসীগণ সবাই মিলে ওই গোবিন্দ ঘোষের সঙ্গে পদ্মাবতীকে বিয়ে দিচ্ছে। আর গোবিন্দ ঘোষ আমার বরের সাজে চলেছে কোথায় না সেই বিয়ে করতে। আর পদ্মার সখীরা এসে বলছে, এই পদ্মা, এই শোন শোন শোন, এই দেখ তোর বর এসেছে, তোর বরকে দেখে এলাম। আরে তোর বরের কি সুন্দর দেখতে জানিস? কি সুন্দর দেখতে, দেখলে যেন নয়ন ফেরানো যায়। আরে কোন দেবতার পূজা করেছিস তাই এত সুন্দর বর পেলি? ওরে তাই সবাই মিলে উলুধ্বনি করছে, শঙ্খ ধ্বনি করছে, এই বর এসেছে, বর এসেছে, উলুধ্বনি উলুধ্বনি। সাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, উলুধ্বনি না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে। ও মায়েরা, বিয়ে বাড়িতে কি হয়? ভালো মন্দ খাওয়া দাওয়া হয় না? কি হয় বিয়ে বাড়িতে? বিয়ের সময় কি হয়? মালা বদল হয়, শুভ
দৃষ্টি হয়, তাই আজকে পদ্মার আর গোবিন্দের মালা বদল হচ্ছে। আপনারা সবাই একটু উলুধ্বনি। শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে। এই পদ্মা বলে মালা বদল সেরে নাও না মালা হাতে নিয়ে। হরি হরি মালা বদল সেরে নাও না মালা হাতে নিয়ে, বদল সেরে নাও না মালা হাতে নিয়ে, মালা বদল সেরে নাও না মালা। উলুধ্বনি উলুধ্বনি, মালা বদল হবে উলুধ্বনি সবাই মিলে। বলো শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, উলু দাও না আজকে পদ্মার বিয়ে। হরি বল শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে, শাক বাজাও না উলু দাও না আজকে পদ্মার বিয়ে। শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে, শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে, শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে, শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে। বলো শুভ দৃষ্টি হলো গো, শুভ দৃষ্টি হলো গো, দৃষ্টি হলো গো, শুভ দৃষ্টি হলো গো, পদ্মার গোবিন্দে দেখো শুভ দৃষ্টি হলো গো, শুভ দৃষ্টি হলো গো, পদ্মার গোবিন্দে দেখো শুভ দৃষ্টি হলো গো। উলুধ্বনি হলো গো, শুভ দৃষ্টি হলো গো, শুভ দৃষ্টি হলো গো। বলো শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে, শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে, বলো শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে। শুভ দৃষ্টি সেরে নাও না চোখে চোখ দিয়ে। মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, সিঁদুর দান হলো। এইবারে কি গো মায়েরা, এবার কিসের পালা? এইবার হলো বিদায়ী পালা। পাড়া প্রতিবেশীগণ বলছে ওরে পদ্মা স্বামীর ঘরে গিয়ে ভালো থাকিস। স্বামীর হাত ধরে চললেন স্বামীর ঘরে। যখনই গোবিন্দ ঘোষের পর্ণকুটিরের মধ্যে এলে গোবিন্দ ঘোষ বলছে ও পদ্মা, ওই যে দেখছো আমার গোপীনাথের মূর্তি, আমি প্রত্যেকদিন ওই গোপীনাথকে সেবা দিয়ে তবে আমি সেবা পাই, তাই তুমি প্রত্যেকদিন ওই গোপীনাথকে সেবা দেবে, তারপরেই তুমি সেবা পাবে। বেশ তাই হবে। প্রত্যেক দিনের ন্যায় পদ্মায় আমার গোপীনাথকে সেবা দিয়ে তবে নিজে সেবা পায়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরে যখনই বললেন, একদিন পদ্মা গোবিন্দ ঘোষকে বললেন ও স্বামী, তোমার গোপীনাথকে আমি আর সেবা করব না। বলে কেন? তোমার ওই পাথরের গোপীনাথ, তোমার পাথরের গোপীনাথ তো আমাকে মা বলে ডাকে, তাই আমাকে একটা রক্ত মাংস গড়া সন্তান এনে দাও। গোবিন্দ বলছে পদ্মা, আমি কোথায় পাবো রক্ত মাংস গড়া সন্তান? আমি জানি না তোমার ওই পাথরের গোপীনাথকে আমি সেবা করতে পারবো না। গোপীনাথ মনে মনে ভাবছে পদ্মা আমাকে অবহেলা করছো। বেশ এই বলে গোবিন্দ ঘোষ আর পদ্মা যখন ওই গোপীনাথের সেবা করে, গোপীনাথ কৃপা করে পদ্মাবতীর গর্ভে একটা সন্তান দিলেন। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর রাধে রাধে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যখন 10 মাস 10 দিন হলো একটা সন্তান জন্মগ্রহণ করলেন। ও স্বামী, আমাদের যে এত সুন্দর একটা সন্তান হয়েছে, এই সন্তানের নাম কি রাখবে? ও মায়েরা, এই সন্তানের নাম কি রাখা যায়? একটু কথা বলুন না, আমার সঙ্গে একটু কথা বলুন।
বলুন আমার সঙ্গে একটু কথা বলুন, এই সন্তানের নাম কি রাখা যায়? এই সব নাম রাখবে কেন? এখন তো শর্টে নাম উঠেছে, বাবাই, পাপাই, পাপাই, পাপাই। গৃহের মধ্যে দিনে 10 বার যদি বলি পাপাই পাপাই, তা পাপ বাইরে থাকবে, সব তো ঘরের মধ্যে ঢুকবে। হ্যাঁ, এই সব নাম রাখা যাবে না। শোনো, আজ থেকে আমার এই সন্তানের নাম রাখলাম মন্দিরে বড় গোপীনাথ, আর আমাদের এই রক্তে মাংসে গড়া হলো ছোট গোপীনাথ। গোপীনাথের সেবা দেয়। আজকের ছোট্ট গোপীনাথের যখন 5 বছর বয়স হলো, হঠাৎ পদ্মাবতী আমার অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ অসুস্থ হয়ে আজকের পদ্মাবতী আমার মারা গেলে, ছোট্ট গোপীনাথ আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি কাকে মা বলে ডাকবো? এই জগতে যার মা নেই তার তো কেউ নেই, তাই আমি কাকে মা বলে ডাকবো? তুমি আমাকে ছেড়ে যেও না, একবার তুমি গোপীনাথ গোপীনাথ বলে ডাকো। ছোট্ট গোপীনাথ আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবাই মিলে নিয়ে চললেন শ্মশান ঘাটে। বলো হরি বলো, হরি বলো, হরি। শ্মশানে চিতা সাজালে, চিতার উপরে পদ্মাকে শয়ন করে ছোট্ট গোপীনাথ আমার মুখাগ্নি করলে। ঘরে ফিরে এসে কারোর সঙ্গে খেলে না, কথা বলে না। গোবিন্দ ঘোষ বলছে, ওরে ওরে খোকা, তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মাতা, আমি তোর পিতা, তুই কাঁদিস না। গোবিন্দ ঘোষ আমার প্রত্যেকদিন ভিক্ষা করে আনে, ভিক্ষা করে এনে গোপীনাথকে সেবা দেয়, আর দুজনেই প্রসাদ পায়। একদিন গোবিন্দ ঘোষের প্রচুর জ্বর, জ্বরে উঠতে পারছে না, আর গোপীনাথ গিয়ে বলছে, ও পিতা, পিতা গো, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু খেতে দাও না পিতা। গোবিন্দ ঘোষ বললে, সব সময় শুধু খাই আর খাই, আমার যে একটু অসুস্থ শরীর, আমি যে ভিক্ষায় যেতে পারি না। যা না, যা যা যা, মন্দিরে তোর বড় গোপীনাথ, তোর দাদা আছে, তার কাছে গিয়ে বল, দাদা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। আজকের ছোট্ট গোপীনাথ, 5 বছরের গোপীনাথ, সেই মন্দিরের মধ্যে গিয়ে বললেন, দাদা, ও দাদা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। দেখুন মায়েরা, আজকের ভক্তের ভগবান ভক্তের ডাক সহ্য করতে না পেরে অচল গোপীনাথ সচল হয়ে গেলে, অচল গোপীনাথ সচল হয়ে গিয়ে বললেন, ভাই, তোর ক্ষুধা পেয়েছে, চল আমরা ওই অগ্রদ্বীপ থেকে ভিক্ষা করে আনি। এই বলে 2 গোপীনাথ চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। আঁচল পেতে দাঁড়ালে, ও মায়েরা, আমাদের একটু ভিক্ষা দাও, আমাদের ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, গোপীনাথের সেবার তরে 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 ভিক্ষা দাও, ভিক্ষা দিলে সেবা দেব, ভিক্ষা দাও, ভিক্ষা দিলে সেবা দেব, ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। আজকের ভিক্ষা করে
মন্দিরের সম্মুখে দাঁড়ালে, ও দাদা এসো, আসবে তো? মন্দিরের গোপীনাথ বললেন, না ভাই, আমি এখন যাব না। তোর মতো করে তো বাবা আমাকে ভালোবাসে না। যখন বাবা আমাকে তোর মতো করে ভালোবাসবে সেই দিন আমি তোদের কাছে যাব। এই বলে গোপীনাথ আমার মন্দিরে চলে গেলে, আর সেই ভিক্ষার দ্রব্য নিয়ে যখনই গোবিন্দ ঘোষের কাছে গেলে, ও পিতা, এই দেখো আমি যে ভিক্ষা করে এনেছি। গোবিন্দ ঘোষ রেগে গেলে, কি বললি? একদিন আমি ভিক্ষায় যেতে পারিনি বলে তুই ভিক্ষা করে এনেছিস? এই বলে একটা লাঠি নিয়ে গোপীনাথকে মারছে। বল, আর ভিক্ষায় যাবি? আর ভিক্ষায় যাবি? আর ভিক্ষায় যাবি? আমাকে ভেবো না, তুমি তো নিজেই বললি মন্দিরে তোর দাদা আছে, দাদার কাছে গিয়ে বল। আমি যখনই দাদার কাছে গেলাম, দাদা তো আমাকে ভিক্ষা করে এনে দিল। কি বললি? ওরে ওরে গোপীনাথ, তুই গোপীনাথকে দর্শন করলি। আমি এমন পাপে আমি ভগবানকে দর্শন করতে পারলাম। আই বাবা আমার কাছে। গোপীনাথে সর্বাঙ্গে হস্ত বুলাইয়া দিতে, যা বাবা, আমি রন্ধন করছি, তুই বন হতে ফুল তুলে আন। ফুল তুলে আনলে রন্ধন করে আমরা গোপীনাথকে সেবা দেব। গোপীনাথকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাব। আজকের ছোট্ট গোপীনাথ আমার আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণ নাম করতে করতে ছুটতে ছুটতে চলেছে সেই বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে ছোট্ট গোপীনাথ আমার ফুল পাড়ছে। ফুল পাড়তে পাড়তে সেই ফুল গাছের উপরে ছিল একটা বিষধর সর্প। যখনই গোপীনাথ আমার ফুল পাড়ছে, সেই বিষধর সর্প গোপীনাথের মস্তকে দংশন করবে। আমার সর্বশরীরে জ্বলছে, আমি যে সহ্য করতে পারছি না। ছোট্ট গোপীনাথ আমার ছটফট করতে করতে মাটিতে পড়ে গেলে, বিষের জ্বালা সহ্য করতে না পেরে আজকের ছোট্ট গোপীনাথ ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস। আজকের গোবিন্দ ঘোষ রন্ধন করে গোপীনাথকে ডাকছে। গোপীনাথের আসতে দেরি হচ্ছে দেখে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি তোকে আর মারবো না, আমি তোকে আর ওরে গোপীনাথ একবারে সারা দে। বলুন না মায়েরা, এই জগতে যাদের মা থাকে না তাদের কেউ থাকে না। আরে যেসব নারীর সন্তান থাকে না তাদেরও কেউ থাকে না। আজকে ছোট্ট গোপীনাথ যখন মরে গেছে, গোবিন্দ ঘোষ আমার কাছে আর বলছে, গোপীনাথ আমি তোকে আর তুই আমার উপর অভিমান করেছিস। ও গোপীনাথ, আমার ডাকে সাড়া দে না বাবা। কিছু লোক বললে, ও সাধু বাবা, তুমি কাকে খুঁজছো? আমার আমার গোপীনাথকে তোমরা দেখেছো? বলো না, আমার গোপীনাথকে তোমরা দেখেছো? ও সাধু বাবা, ওই যে বনের মধ্যে না কার যেন একটা সন্তান মারা গেছে, তুমি গিয়ে দেখো না। আজকে গোবিন্দ ঘোষ আস্তে আস্তে গেলে, গিয়ে দেখলে গোপীনাথের নিথর দেহটা পড়ে আছে। গোবিন্দ ঘোষ আমার গোপীনাথকে জড়িয়ে ধরলেন। ওরে গোপীনাথ,
আমি তোকে একবার মেরেছি বলে তুই অভিমান করে চলে গেলি, একবার আমাকে পিতা বলে না। গোপীনাথ! ওরে বেদি, এই কি করলি না? আমার পদ্মাবতীকে তুলে নিলি, আমার ছোট্ট গোপীনাথকেও তুই তুলে নিলি। ওরে বিধি, এই সোনার অঙ্গটা কেমন ধুলাই পড়ে আছে। গোপীনাথকে জড়িয়ে ধরে কাঁদছে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরে। তুই যেদিন পুড়ে হবি কি গো মায়েরা, সুন্দর আমাদের দেহ, এই সোনার অঙ্গ একদিন ভেঙে যাবে। যেদিন শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আমাদেরকে পুড়িয়ে ছাই করে দেবে, সেদিন অহংকার কোথায় যাবে? আমার 10 তলা বিল্ডিং, আমার ব্যাংকে লাখ লাখ টাকা কোথায় যাবে অহংকার? তাই গোপীনাথকে জড়িয়ে ধরে গোবিন্দ ঘোষ বলছে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরে। ও তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গুরে। ও তুই যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গেটে রে। রাধে রাধে মায়েরা, যেদিন আমরা মারা যাব, যখন ফুটতে না চাইবো, ওই কাঁচা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পড়াবে আর হাড়ের গেঁথে গেঁথে বাঁশ মারবে। তাই তো গানের মধ্যে বললেন, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গেঁথে রে। ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে, পিঠের চামড়া যাবে জ্বলে, সেদিন হাত বুলাবে কে তোর গা।
না সঙ্গে? কেউ যাবে কি? কেউ যাবে কি? কি যাবে? শেষের দিনে কি যাবে? আপনি কালী ভক্ত, অনেকে আছে আমারা কালী ভক্ত, আবার অনেকে আছে অনুকূল ভক্ত। তা মারা গেলে কি সেই কালীর নাম বলে বলে নিয়ে যাবে না অনুকূলের নাম বলে বলে নিয়ে যাবে? যাওয়ার সময় কি সেই একটাই নাম যাবে, বলো হরি, বলো হরি। যদি নামে যাবে আমাদের প্রাণ যাবে, নামে যাবে আমাদের সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, আমাদের হাত ধরে প্রাণ করে দিবে। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, হাত ধরে পার করে দেবে, নামে যাবে আর প্রাণ যাবে। আমাদের হাত ধরে দিবে। হরি নামে যাবে আর প্রাণ যাবে, আমাদের হাত ধরে পার করে আমাদের ভগবানে লয়ে যাবে, ভগবানে নিয়ে যাবে, হাত ধরে পার করে দেবে। নামে যাবে আর প্রাণ যাবে। ছোট্ট গোপীনাথকে নিয়ে চললেন সেই শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশান ঘাটে নিয়ে গেলেন, চিতা সাজালেন। গোবিন্দ ঘোষ বলছে, বিধি এও আমার দেখতে হলো, নিজের হাতে নিজের সন্তানের মুখাগ্নি করতে হবে। এর থেকে বড় জ্বালা যন্ত্রণা আর নেই। তার থেকে তুমি কেন আমাকে মেরে দিলে না? নিজের হাতে সন্তানকে মুখাগ্নি করলেন, গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে এসে গোপীনাথের মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। এই গোপীনাথ, তুই আমার স্ত্রীকে নিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। আরে আমার একমাত্র নয়নমণি গোপীনাথকে তুই কেড়ে নিলি, তাই আজ হতে তোর মন্দিরের দরজা আমি বন্ধ করে দিলাম। গোবিন্দ ঘোষ আমার 3 দিন 4 দিন হয়ে গেল গোপীনাথকে সেবা দেয় না। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষ আমার ঘরের মধ্যে শুয়ে আছে, আর গোপীনাথ মন্দিরের অচল গোপীনাথ সচল হয়ে গেলেন। সচল হয়ে গিয়ে গোবিন্দ ঘোষের কাছে এসে বললেন, পিতা, ও পিতা, আমাকে তুমি সেবা দেবে না? না, আমি তোকে সেবা দেব না। তুই আমার স্ত্রীকে খেয়েছিস, আমার সন্তানকে খেয়েছিস, একমাত্র তো আমি বাকি আছি, এবার আমার খা, আমাকে খা। ও পিতা, কারোর যদি 2টি সন্তান থাকে, 3টি সন্তান থাকে, একটা যদি মারা যায় কিংবা কোথাও চলে যায়, আর সন্তানকে কি না খাইয়ে রাখে? ওরে গোপীনাথ, তুই যে আমার গোপীনাথকে কেড়ে নিলি, আমি মারা গেলে আমার মুখাগ্নি করবে কে? আমার জন্য অবশ্যই অন্য আহার করবে কে? আমার জন্য গলায় কাছা নেবে কে? আমার শ্রাদ্ধ ক্রিয়া কার্য করবে কে? গোপীনাথ বলে উঠলেন, কেন পিতা, আমি করব। আমি কথা দিলাম তোমাকে,
তুমি মারা যাওয়ার পর সমস্ত ক্রিয়া কার্য আমি করব। কথা দিলি গোপীনাথ? বেশ। গোপীনাথকে সেবা দেয় গোবিন্দ ঘোষ। সেবা দিতে দিতে গোবিন্দ ঘোষ আমার অসুস্থ, শুয়ে শুয়ে গোবিন্দ ডাকছে, গোপীনাথকে ডাকছে, ওহে গোপীনাথ এইবার আমার পার করে দাও, আমি যে আর সহ্য করতে পারছি না, আমায় পার করো গো পারের দয়া, পার করো গো পারের দয়া, পার করো গো পারের কর্তা নিয়ে বার্তা, তোমায় কৃপা পাবো বলে পারে আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইবো বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইবো বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না, পারে করো গো পারের দয়া, পারে করো গো পারের দয়া, আমার পারের দয়া, আমার পারের দয়া, আমার গোপীনাথকে ডাকতে ডাকতে গোবিন্দ ঘোষ আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পাড়া প্রতিবেশীগণ বললেন, "এ ভাই, কি হবে রে? গোবিন্দ ঘোষের যে কেউ নাই, শেষ কাজ করবে কে? হ্যাঁ, শেষ কাজটা করবে কে?" তখন সেই মন্দিরের দরজা খুলে গেল, অচল গোপীনাথ সচল হয়ে গেল। অচল গোপীনাথ সচল হয়ে গিয়ে বাহির হয়ে এসে বললেন, আমি করব। শ্মশান ঘাটে নিয়ে গেলেন, চিতা সাজালেন, চিতার উপর গোবিন্দ ঘোষকে শয়ন করিয়ে দিলেন, স্বয়ং ভগবান মুখাগ্নি করলেন, গলায় কাছা নিলেন, অবশ্যই অন্য আহার করলেন, শ্রাদ্ধ ক্রিয়া কার্য করলেন। সবাই দেখে ধন্য ধন্য করে উঠলেন, এই না হলে ভক্তির ভগবান, এই না হলে ভক্তির ভগবান।
ভক্তের মনোবাঞ্ছা যদি না পূর্ণ করে, আর ভক্তের মনোবাঞ্ছা যদি পূর্ণ করে, সেই তো আসল ভগবান। তাই ভগবান ভক্তের জন্য শ্রাদ্ধ ক্রিয়া কার্য করলে, শ্রাদ্ধ ক্রিয়া কার্য করে সবাই মিলে ভক্ত ভগবানের নামে গান গেয়ে উঠলেন। নিতাই গৌর হরি বল, সবাই মিলে করো করে তালি। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, 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 হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আজি উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই আপনাদের নিজ কন্যা ভগ্নী মনে করে ক্ষমা করবেন। চলুন সবাই মিলে উঠে দাঁড়ান, একটা ভজন গেয়ে আমরা